ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে কিভাবে খুব সহজেই বানানো যায় সেটা দেখাবো। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। প্রথমে মশলার কথা বলে দিই, এখানে মশলা রাখা আছে, মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কী কী মশলা নিতে হবে। দেখুন, সাদা সর্ষে, কালো সর্ষে, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর আছে নারকেল বাটা। এখানে রাখা আছে চিংড়ি মাছ। দেখুন, মিক্সিতে এই সাদা সর্ষে আর যে কালো সর্ষে আছে এই দুটো পেস্ট করে নেব প্রথমে। সাথে পরিমাণ মতো একটু নুন দিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু শুকনো করে পেস্ট করব, মানে কোনো জল দেব না। পেস্ট হয়ে গেছে, মিক্সিটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হলো। এই দেখুন, হয়ে গেছে। এটা কিন্তু শুকনো পেস্ট, এর মধ্যে কোনো জল দেওয়া হয়নি। এই যে শুকনো করা পেস্ট করেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে নারকেল যে বাটা বা নারকেল কোড়া যাই বলুন, ওটা দিতে হবে। দিয়ে এবার একসাথে আবার জল দিয়ে পেস্ট করব মিক্সিতে। আচ্ছা দেখুন, এর মধ্যে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। পেস্ট করা হয়ে গেল, খুলে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন হলো। এই দেখুন, পেস্ট হয়ে গেছে। এই যে পেস্ট রেডি। এবার দেখুন, এটা চিংড়ি মাছের মধ্যে দেওয়া হচ্ছে। এবার হলুদ দেওয়া হলো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। 1 চামচ তেল দেওয়া হলো। আচ্ছা, আমি এখানে অল্প পরিমাণে তেলই নিলাম, আপনারা চাইলে আরও আরেকটু তেল অ্যাড করে দিতে পারেন, 2-3 চামচ। এবার এই মশলা তেল সব কিছু দিয়ে চিংড়ি মাছটা এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে প্রায় 10 মিনিটের কাছাকাছি আপনাদের রেখে দিতে হবে। দেখুন, এই যে এরকম হয়েছে। এই যে প্রেশারে আমি জল নিয়েছি, আর এই যে এইরকম একটা ঝিক টাইপের এইটা এখানে বসিয়ে দেবো। এর ওপরে আমি যার মধ্যে মানে টিফিন কারি একটা করবো, মালাইকারি দেখাচ্ছি আমি, সেটা বসিয়ে দেবো। আমি দেখাচ্ছি একটু পর। এই 10 মিনিট হয়ে গেছে। এই যে মশলা দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি, এটা 10 মিনিট পরে এইবার এই চিংড়ি মাছটা এই যে এই টিফিন কারিতে ঢেলে দেবো। দেখুন, এইভাবে ঢালা হচ্ছে। হ্যাঁ, এই যে ঢেলে দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এবার দেখুন, এই টিফিন কারিটা এইভাবে ঢেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঢেকে দেওয়া হলো। এইবার টিফিন কারিটা দেখুন এর মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে এইভাবে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবার এই প্রেসারের ঢাকনা এই যে আটকে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ঢাকনা আটকে দেওয়া হলো, গ্যাসটা জ্বালিয়ে দেওয়া হলো। 2টো সিটি পড়লে তারপরে এটা গ্যাসটা অফ করে দিতে হবে। আচ্ছা, ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। হ্যাঁ, দেখুন 10 মিনিট পর প্রেসারটা খোলা হচ্ছে, খুলে দেখাচ্ছি। দেখুন, এই যে এখন এই টিফিন কারিটা খোলা হবে, খুলে দেখানো হবে। দাঁড়া, দেখুন দেখুন, এই যে টিফিন কারি বের করে আনা হচ্ছে। এই যে এবার ঢাকনা খুলে দেখা হবে। দেখুন কীরকম মালাইকারি তৈরি হলো। এই দেখুন, একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এবার 1 চামচ তেল, এর উপর সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে, দিলে খুব ভালো হবে। এর উপরে আচ্ছা, এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিন। হ্যাঁ, এইবার ঢেকে দেওয়া হচ্ছে। এবার 1 চামচ সর্ষের তেল আর কয়েকটা লঙ্কা বলেছিলাম যে দিয়ে ঢেকে রেখেছি, এবার খোলা হচ্ছে। দেখুন, এই যে মালাইকারি, দেখুন মালাইকারি একদম রেডি পরিবেশনের জন্যে। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। খেয়ে জানাবেন যে কেমন লাগলো। তাহলে জানাবেন অবশ্যই যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর
আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই। টাটা।